কারো কারো জন্য এই ফুলসিরাত অনেক বিশাল বড় লম্বা হয়ে যাবে। আপনি আমারে বলুন না, আমি ফুলসিরাতটা অনায়াসে পার হতে পারবো কিনা? আমি বড় ডরাইতেছি এই ফুলসিরাতটা জাহান্নামের উপরে আল্লাহ দাঁড় করাবে। এমন কঠিন ধারালো হবে, পা রাখলে পা কেটে আগুনের মধ্যে মানুষ পড়ে যাবে। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, আপনি আমারে বলুন না, আমি এটা অনায়াসে পার হতে পারবো কিনা? রাবিয়া বসরিকে হাসান বসরি ডাক দিয়ে বলে, রাবিয়া রে, আমি কেমনে বলবো তুমি পার হতে পারবে কিনা? রাবিয়া বসরি বলতেছেন, এ হাসান বসরি, আখিরাতের জবাবদিহিতার ভয় আমার অন্তরে এমন ভাবে কম্পন তৈরি হয়, দুনিয়ার কোনো ভোগের চিন্তা আমি করতে পারি না, দুনিয়ার কোনো মানুষকে নিয়ে আমি ভাবতে পারি না। আমি একজনের প্রেমে দিবানা। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহর ভয় আমার অন্তরে, না জানি কোন গুনাহ হয়ে যায়, না জানি আমার কোন কর্মের জন্য আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, হাসান বসরি একটু রাবিয়া বসরির আধ্যাত্মিকতাকে পরীক্ষা করতেছেন। রাবিয়া বসরি যখন হাসান বসরির আধ্যাত্মিকতাকে যখন রাবিয়া বসরি একটু ওভারটেক করতেছেন, আসলে হাসান বসরি তখন ডাক দিয়ে বলে, রাবিয়া, ও রাবিয়া, চলো না, একটু পরীক্ষা করতেছে। তুমি যে ইবাদত করো, তুমি যে এত বেলায়েতের পাওয়ার অর্জন করেছো, তুমি যে সাধনা করো, তুমি শুধু সাধনা করি না, আমিও কিছু সাধনা জানি। জুরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, ও রাবিয়া, ঠিক আছে, আপনি আল্লাহর প্রেমে দিওয়ানা, আপনি রাত্রে সারা রাত মুসল্লার মধ্যে ঘরের ভিতরে মুসল্লা দিয়ে নামাজ পড়ে আপনি কাটাইয়া দেন। সারা রাত আপনি ফজর পর্যন্ত রাত্রে দাঁড়াইয়া আপনি নামাজ পড়েন। ঠিক আছে, আপনি ঘরে নামাজ পড়েন। হাসান বসরি বিধায়ী বলে একটা ইয়াদিস আর কি, এটা কি কম খুসা এটা ইমানি খুসা, আল্লাহু আকবার বলে গেলে এটা ইমানি ইশারা ডাক দিয়া বলে, রাবিয়া, ঘরের মধ্যে ইবাদত করো, মাটির মধ্যে মুসল্লা বিছায়া নামাজ পড়ো। আজকে একটু আসেন না, দুইজন পানির উপরে মুসল্লা বিছায়া নামাজ পড়বো। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার বলবেন। জালা জোরাইনা, জালা জোরাইনা রে, ওর ভেতরে লাই গাছে আগুন, ভেতরে লাই মনে পানি দিলে নিবে না জ্বালা, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, হাই রে। এই কোড়া বাড়ি দিয়ে কি সুন্দর লাগবে। ও যুবক ভাইরা, এক এক ফুলের এক এক গ্রাম, আর জোরে কোন ঠিক কিনা? বহুত বছর আগে বলছিলাম, গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসনা হে নাই তাহা নাই। ফুল গেলাম নাম একটাই ফুল, কয় কি ফুল? কয় জবা ফুল। কি ফুল? কয় গোলাপ ফুল। কি ফুল? কয় হাসনা ফুল। কয় কি তরিকা? কয় কাদরিয়া তরিকা। কয় কি তরিকা? কয় চিশতিয়া তরিকা। কি তরিকা? নকশবন্দিয়া তরিকা। কয় কি তরিকা? কয় মুজাদ্দিদিয়া তরিকা। মুজাদ্দিদ আল হাসান was born 1649 before the birth of Christ, Shir Hindu of Punjab. নাম ভিন্ন, কাম কথা নাম ভিন্ন। এই জন্য ওই প্রত্যেকটা ফুলের গ্রাম যেমন ভিন্ন, প্রত্যেকটা ওলিদের টার্গেট একটাই, কিন্তু তাদের ধরন, চলা, ক্যাপাসিটি, বেলায়েতের পাওয়ার, কারামত, তাদের স্বভাব, তাদের নেচার, তাদের বেলায়েতের প্রয়োগ এক একটা এক এক রকম। এই জন্য অন্য কোনো ওলি দিয়া আপনার মুর্শিদকে মাইপবেন না, আপনার মুর্শিদ দিয়ে আরেকজন মুর্শিদকে মাইপবেন না, আরেকজন মুর্শিদ দিয়ে আরেকজন মুর্শিদ। আমরার মুর্শিদিটা কইছে, তোমরা কিতা কইছে? আমরা মুর্শিদে আমরা তাহাজ্জুদ দিছে, তোমার মুর্শিদ তোমার কিতা দিছে? ককিরে আওয়াবিনের নামাজ দিছে,
আমরা তো তাহাজ্জুদ দিছে, তো তোমার মসজিদ তোমার তাহাজ্জুদ দিছে, তোমার যে রোগ এই রোগের ওষুধ দিছে। কথা কি সঠিক কিনা? বানায় কইলে ধরে না আমারে, ডাক্তার কাছে যাইবেন নি আপনি, কথা কই না জামু গগলে মন কই দিছে, ওয়াজ বাইরে গেছে, আমার কোনো দোষ নাই। এই ডাক্তার কাছে যাননি, কথা কই যাননি, আমি যাই না। আজকের সব তরিকাপন্থী লোক কে করে মূলত করে খায় বইছে, আর আমারে ডাক্তার ভাই কইছে খাইলেন না, আমি কেমনি আমার দেরি হয়ে গেছে গা, অন খাইলে আরো দেরি করলে আমি সময়টা আর নষ্ট হতাম না, আমি ডাইরেক্ট স্টেজ যাম গা, ওয়াশটাকে কইরা লাই। তো আপনারা খাইলেও আমি কিন্তু খাইনি, আমি কিন্তু খাইনি বাজার, অসুবিধা হইতেছে? তা আমার কথা ডাক্তার কাছে জাননি আপনারা, যাই আর কোন যে আমার পিঠটা বেদনা করে, এক পরীক্ষা করে মেশিন আসেনি, এটা কি শরীরের চিকিৎসা, এটা কিসের চিকিৎসা? কথা কিসের চিকিৎসা? শরীরের চিকিৎসা। এখন যে আপনি যে দুনিয়ার ঝামেলা ফিরে যে কলবদারে কত ধরনের অ্যাক্সিডেন্ট করে রাখছেন, এটার চিকিৎসা লেবিডি করতে পারবো নি, এটার চিকিৎসা করবো আল্লাহর ওলিরা। কথা কর, কথা কর, কথা কর, কথা কর। ওমা এটা আমি কই না, তো দলিলে দলিলে দলিলে। তুমি যদি না জানো হক হালাল হারাম, আল্লাহ পাকের জাত সিফত, নবী পাকের জাত সিফত, ইহকাল পরকালের তুমি যদি সবকিছু না জানো, তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। মতিমানের কাছে গেলে পিয়াজ রসুন আদা ভাবা যা, আর আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহ এবং রাসূল ভাবা যা। কি কথা সঠিক কি না? কথা সঠিক কি না বলে? তাহলে এই জন্য আপনি এই ধরনের সমালোচনা করা যাবে না। এজন্য আপনার যে রোগ আপনি যাই বলতেছেন বাজান আমার এটা লাগবে, ওকে এই চিকিৎসা দিচ্ছে আপনারা, আপনি এই চিকিৎসা করেন। যে যার কাছে মুরিদ একদম টোটালি আপনি তার কথা মানতে হবে, কারণ আপনি তার কাছে বিক্রি হয়ে গেছেন। কিন্তু আপনার আদর্শ হলো সকল পীর মাশায়েখদেরকে সম্মান করতে হবে। কি করতে হবে? কোন নিন্দা করা যাবে না। কেন? হোক বেলি, হোক হাসনাহানা, হোক জবা, হোক গোলাপ, গন্ধ ভিন্ন, কাজ ভিন্ন, হোক চিশতিয়া, হোক নকশবন্দিয়া, হোক মুজাদ্দিদিয়া, এক একজনের এক একটা নেচার, এক একজন এক একজনের সাধন করে, হোক তা ভিন্ন, গ্রাম তো এক, গানটা হোক ভিন্ন, কিন্তু নাম তো ফুল। একটাই কথা যে আল্লাহর ওলিরা এক একজনের কাজ একক্রম হলেও তাদের একটাই ঠিকানা সোনার মদিনা। কেউ বিমানে যাইবো, কেউ জাহাজে যাইবো, কেউ আইটা যাইবো, কেউ উইরা যাইবো, ঠিকানা একটাই। কথা কোন ঠিক কিনা? জাহাজ জাহাজ কোন, বিমান কোন, হাইটটা কোন, সবাই তো এইভাবে যা। কিন্তু কিছু কিছু পাগল আছে মুর্শিদের গোলামি কইরা উপর তো যাওয়ান লাগে না, নিচে তো যাওয়ান লাগে না, গরের মধ্যে হুইতা তাহে নবী আয়েশা দিদার দিয়া দেয়। আরো বড় তিনবার কোন সুবহানাল্লাহ করছিল, হয় কি হয় না? বিনা তারে কানেকশন, বিনা তারে কানেকশন। তাইলে আপনি যদি ওই জায়গায় না বসেন, ওই জায়গায় যদি না ডুব দেন, তাহলে আপনি পাইবেন? ধ্যান করলে চলবে না, জ্ঞান লাগবে। ধ্যান করলে চলবে না, জ্ঞান। আবার দেন জ্ঞান থাকলে চলবে না, আমল লাগবে। এই জন্য আমি প্রাইমা ফিলে বলি, দেনে জ্ঞানে আমলে আউলিয়া, দেনে জ্ঞানে আমলে আউলিয়া। রাসূল বলছেন আর শরীয়তু আকওয়ালি ওয়া তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলেন শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফত হলো আমার গোপন রহস্য। না আমার সমাজের মানুষ প্রথমে মারফত লেদুল মারে, অতই সোজা, কেউ অতই সোজা কই যাও, এই দড়ি সরে বেড়া, দড়ি না ও বাক্কাই গেলেছে ও আইবো, আবার আইবো, আচ্ছা ঠিক আছে। মনে করছে আমি খেয়াল করি না আর কি, তাহিরি খেয়াল করে না। যে একবার বলছে আই লাভ ইউ, তাকে আই হেট ইউ জীবনে বলবে না। মেসেঞ্জার যাকে একবার বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন, আমার মেসেঞ্জার পুরানো চেক দিয়ে দেখবেন আমার পুরা ইতিহাসের ভিতরে ওই লোকটাকে আমি আর গালি দেই না। সে আমার বিরুদ্ধে বললো, তার সাথে আমার একবার ভালো কথা হয়ে গেছে, আমি তার হাজার কষ্ট দিল, আমি তার বিরুদ্ধে কথা বলি না। এটা আমার চরিত্র, আমার নেচার। যাকে আমি মহব্বত করি নবীর জন্য, তাকে ধারণ করি নবীর জন্য। ঠিক কিনা বলেন? কই গেছ তো অস্ট্রেলিয়া, মনে আসেনি? কই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মনে হয়েছে মনে হয়েছে, মাশাআল্লাহ মারহাবা। তাহলে একটা গজল গাইলে, একটা শান গাইলাই।
আগে একটা শান গাই, কি কন? অসুবিধা হইব? আগে একটা শান কর, তাইলে আমি শান্তি পাবো ইনশাল্লাহ। আমার ওয়াজের আজকে হলো তরিকতের উপর আলোচনা চলতেছে। মারহাবা, জোরে কন। তাইলে আমার সাথে সুন্দর করে কন, এখন ভাবিলে কি হবে গো যা হবার তা। বহুত জুতা সুরকিয়া আইছে না, কথা কন কথা কন কথা কন। বহুত জুতা সুরকিয়া কিও বহুত জুতা সুর করে আইছে নো আইছে। এরপরে আবার মুনাফিকি কইরাও তো এখানে আইছে। এখন কালকে আজকে এখানে আওয়ার আগে চুরি করেন, জিনা করেন, যাই করেন, যত ধরনের অন্যায় করেন, এই কথাটা ভাববেন না। যা হবার আজকে থেকে তওবা করেন, আর জীবনে করব না। তাহলে এই খেয়ালে সবাই কণ্ঠটা মিলাই মিলাই পড়েন, এখন ভাবিলে কি হবে গো যা হবার তা। ওরে মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার শোনে গো। আমি মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার গো যা হবার তা। এখন ভাবিলে কি হবে গো যা হবার তা। এখন করিটা একটু অর্থ বুঝতে হইব। কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। কালার শোনে মানে কি? তা আখিরাত বুইল্লা গেছে, দুনিয়ার লেগে পাগল হয়ে গেছে। আর কাল সাপে মানে কি? এটা মানুষ সাপ না, এটা হইল শয়তান 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 শয়তান। আরে কালার শোনে না বুঝাইলে তো আবার সহলে আমি গান গাইয়ে গেছি। এরা তো হাইচত খারাপ, যিনি মুনাফিক, কথা কন। আরে কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। ওরে যাইরা বিষ নামাইতে পারে। আরে জঙ্গলে সাপ কামড় দিলে তুই জানতে এই যে শয়তান যে কামড় মারছে এইটার জায়গাটা। ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নিয়ে আসে গো। আল্লাহু আকবার। আছে আছে মহান মুর্শিদ, কথা কোন ঠিক না বেডি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুকরণ করো। এখন আপনি যদি শয়তানের দোকায় পড়ে অন্যায় কইরালেন, এখন আপনি যদি রাস্তা চান, নবীজিকে কি এখন পাইবেন আপনারা? তাহলে যারে পাইবেন তারা ধরতে হবে। এজন্য আল্লাহ রাসূল মুর্শিদ, আল্লাহ রাসূল মুর্শিদ একই ঘরে বাস করে। কথা কোন ঠিক না বেঠি? কথা কোন ঠিক কি না বেঠি? এই অর্থাৎ আপনি যদি আল্লাহকে পেতে চান, আপনাকে সিস্টেম বজায় যেতে হবে। এই সিস্টেম বজায় যেতে হবে। নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ কয় আপনারা ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে। বলির ব্যাপারে কয় আপনাদের বিরুদ্ধে কেউ কথা বললে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করলাম। বুঝেননি কিছু? ওয়াজ বুঝেননি? ওয়াজ বুঝতেইব, কিন্তু লইতেইব, লইয়া ঘরে যায় আবার ভাবতেইব কথাটা কইলো গীতা। এখন হাসান বসরি কয় একটা, উনিও তো ওলি, ওনার তো একটা খেলা আছে, আছে কি না কম এক একটা। তখন আমি একটা প্রস্তাব দিলাম, বাপরে আমি এত বড় তাই না আমার যুক্তি দিয়া, হ্যাঁ মাটির উপর থাকে আখিরাতের যুক্তি দিয়া আমার সঙ্গে একটা বাহাদুরি দেখেছে। রাবিয়া গো কেমন লাগবে? ও রাবিয়া, আপনি আমার আমি প্রিয়ের প্রস্তাব দিলাম, আপনি আমারে ফিরাইয়া দিলেন, কিন্তু আপনার কাছে আমি বলতে চাই আপনি ঘরের ভিতরে মাটির উপরে মুসল্লা বিছায়া নামাজ পড়ছেন, আর জঙ্গলার ভিতরে মাটির উপরে মুসল্লা বিছায়া নামাজ পড়ছেন। এবার চলেন না আপনি আপনার মুসল্লাই পানিটার মধ্যে বিছাইবেন, আমি আমার মুসল্লার পানির উপরে বিছাবো। ওই পানির উপরে বিছাই